স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি স্যার, ভালো আসসালামু আছি। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে শীত লাগছে না গরম লাগছে? স্যার অনেক ঠান্ডা পড়েছে। অনেক ঠান্ডা পড়ছে। আচ্ছা, ওকে। তাহলে দেখেন, আজকে আমরা বগুড়া জেলা স্কুলের যে অংশটুকু আগের দিন করেছিলাম তারপরে অংশ করব। আপনাদের কাছে কি শিডিউলটা আছে? রিডিং শিডিউল কার কাছে আছে? তোমাদের যে পড়ার শিডিউলটা দেওয়া আছে আজকের তারিখে দেখো তো কোনটা দেওয়া আছে। বগুড়া জেলা স্কুল আছে না অন্য কিছু? যে কোনো একজন দেখে বলো। বগুড়া জেলা স্কুলে 7, 8 আর 10 আছে। 7, 8, 10। আচ্ছা, 8 মনে হয় আমরা গতদিন করেছি। তাহলে আজকে আমরা 7 দিয়ে শুরু করি। তার সাথে আমরা একটা ন্যারেশন করবো আজকে। 5, 7, 10। 8 নাম্বারটা আমরা গতদিন করেছিলাম মনে হয়, না করলে এটা অনেক সহজই আছে। তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে কোশ্চেন নাম্বার 5 ন্যারেশন দিয়ে। ন্যারেশনে যাদের যেটা সমস্যা আছে সেটুক দিয়ে আমরা কি কাজটা ক্লিয়ার করব। ঠিক আছে, দেখো পেজ নাম্বার লিখে দিয়েছি বোর্ডে, সুন্দর করে খুঁজে বের করো। বগুড়া জেলা স্কুল পেজ 721। ঠিক আছে, তাহলে আমরা ন্যারেশন দিয়ে শুরু করব আজকে। সবার কাছে বই আছে? জি স্যার। ওকে, থাইল্যান্ডের লেখা দেখতে পাচ্ছি। থাই পাবলিকটা কে? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তাহলে আসেন আমরা শুরু করি। 5 নাম্বার, সবাই খেয়াল করো। প্যাসেজ ন্যারেশন আমরা ন্যারেশন করি সব সময়, তারপরে অনেক জায়গায় আমরা সমস্যা পাই। আজকে এই সমস্যাগুলো সহ আমরা আলোচনা করব। তাহলে আসলে আমরা দেখি প্রথমে প্যাসেজ ন্যারেশনের প্রশ্নটা কি আছে। দেখো, প্যাসেজ ন্যারেশন করার প্রথম কাজ কি কে বলতে পারবে? মায়া বলেন তো, প্রথমে কি করতে হয় প্যাসেজ ন্যারেশন করার সময়? প্রথমে রিপোর্টের স্পিচ আর রিপোর্টের ভার্বকে চিনে নিতে হয়, তারপরে কে কথা বলছে সেটা দেখতে হয়, আর ওকে, সেটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট না পাস্ট, এটাও দেখতে হয়। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। যদিও ভয়েসটা অনেক আস্তে আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পড়ি। Strange, why are you putting food in your pocket, sir? Why don't you eat? Asked the nobleman. My dress deserve this food. Can't you recognize me? Said Sheikh Shadi. Sorry, forgive me for my misconduct, said the nobleman. তাহলে আমরা এখানে পুরোটুকু পড়ে নিলাম আগে। তাহলে পরে আমরা বুঝতে পারছি যেখানে একজন স্পিকার হচ্ছে নোবেলম্যান আর একজন হচ্ছে শেখ সাদি, তাই তো? ওকে, এবার যাকে প্রশ্ন করব সে উত্তর দিবে। আচ্ছা, লগ্ন শুনতে পাচ্ছেন? লগ্ন শুনতে পাচ্ছেন? আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, মায়া বলেন তো, স্ট্রেঞ্জ এইটাকে আমরা কিভাবে ন্যারেশনে চেঞ্জ করব? জি স্যার। এই যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্ট্রেঞ্জ লেখা আছে। স্ট্রেঞ্জ, হোয়াই আর ইউ পুটিং ফুড ইন ইউর পকেট, স্যার। তাহলে এখানে আমরা প্রথমে শুরু করব কিভাবে, কে বলতে পারবে? এটা সারপ্রাইজ হয়ে গেছে সেজন্য এটা বলছে, সেজন্য মানে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ এরকম কিছু। আচ্ছা, তাহলে বলেন দেখি প্রথম লাইনের উত্তরটা কি হতে পারে। জি স্যার, আমি ওটাই বলতে যাচ্ছিলাম, আমাকে বলার সুযোগ দেওয়া হয়নি। হয়নি? আমি কথা শুনতে পাচ্ছি না, তোমার তার স্পিকারের আগে ভলিউম একটু বলেছেন। বাড়াইতে হবে। ঠিক স্যার আছে, প্রথম লাইনটা হবে দ্য নোবেল ম্যান এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট ইট ওয়াজ স্ট্রেঞ্জ। তার আগে আরেকটা এরকম জিনিস আছে, স্যার আছে। স্যারটা কোথায় যাবে? Addressing a sir, the nobleman exclaimed with surprise that it was strange. ওকে, বাহ। আর অন্য কেউ কিছু বলবে? স্যার এখানে অ্যাড্রেসিং এর না দিয়ে যদি রেসপেক্টফুলি দিই। ওকে, বলেন, উত্তরটা বলেন শুনি। The nobleman respectfully exclaimed with surprise that it was strange. আচ্ছা, ওকে। আর অন্য কারো কিছু মনে হয়? মায়া আবার কিছু বলতে যাচ্ছে কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না।
আচ্ছা, মায়া কিছুই বলছে না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখব হোয়াই আর ইউ স্যার পুটিং। বলছি শোনেন। বলেন। দ্য নোবেলম্যান এক্সক্লেম উইথ সারপ্রাইজ দ্যাট ইট ওয়াজ স্ট্রেঞ্জ, এটাও তো হতে পারে না? ইট ওয়াজ এক্সটেন্ড, এটাও হতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আমি 3 ধরনের উত্তর পাইলাম। এখন কোনটা নিব, এটা নিয়ে বড় সমস্যা। আচ্ছা, ঠিক আছে, তাহলে দ্য নোবেলম্যান তো আগে আনি। দ্য নোবেলম্যান, আচ্ছা এক্সপ্রেস, তারপরে কি দিব? দ্য নোবেলম্যান এক্সপ্রেসড, তারপর কি বললেন আবার বলেন দেখি। কিচ্ছু শোনা যাচ্ছে না। স্যার আমি তো এটা বলিনি। আমি লিখে নেই, তারপর বলি। আচ্ছা ঠিক আছে। স্যার কিছুই তো দেখতে পাচ্ছেন, আপনি কি লিখছেন? কেন আলো রিফ্লেক্ট এটা তো করছে? কালো করে দিয়েছে। এবার দেখা যাচ্ছে? আপনার ওখান থেকে কোনো শব্দ না আসলে শুধু দেখা যাচ্ছে না, কালো হয়ে যাচ্ছে স্ক্রিন। শব্দ না আসলে? স্যার আপনি কথা বলতে বলতে লেখেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি কি লিখে নিই তারপর বুঝাই, দেখো দেখা যায় কিনা। একটু ওয়েট করেন। হ্যাঁ যাচ্ছে এখন। মায়া কি অসুস্থ? জি স্যার, ঠান্ডা লেগেছে খুব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার এদিকে খেয়াল করো, এবার হয়তো বোর্ডে দেখা যাবে। বোর্ডে কি আবছা লাগছে নাকি দেখাই যাচ্ছে না, কোনটা? সবই ঠিক আছে স্যার। ওকে, তাহলে ভালো মতো খেয়াল করো। প্রথমে কি লিখলাম? এক্সপ্রেসিং সারপ্রাইজ, দ্য নোবেলম্যান রেসপেক্টফুলি আস্কড শেখ সাদি হোয়াই হি ওয়াজ পুটিং ফুড ইন হিজ পকেট। এইবার তোমাদের প্রশ্ন হইতে পারে যে এক্সটেন্স দিয়ে তো আলাদা একটা জিনিস ছিল। এবার দেখো এক্সটেন্স দিয়ে যেটা এক্সপ্রেস করেছে এটা কি সম্পূর্ণ সেন্টেন্স আছে, না আমাদের কাছে কোনো ধারণা আছে কোন জিনিসটাকে এক্সপ্রেস করেছে? কিছুই নাই তেমন। এই জন্য আমরা এক্সটেন্সের এই জন্য বিস্ময় যে প্রকাশ করছে সেটাকে আগে নিয়ে আসলাম, যে এক্সপ্রেসিং সারপ্রাইজ। ঠিক আছে, এখন আমাদের ওইটাকে আলাদা সেন্টেন্স না তৈরি করলেও হবে, কারণ আগে যেহেতু কোনো ধারণা নাই। আমাদের কথাটা কি ছিল? যদি কোনো এক কথায় উত্তর দেয় তার আগের কথাটা হিসাবে আমাকে ওই সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়, নাকি বলেন? ঠিক আছে না? কারো কথাই শুনতে পাচ্ছি না। আচ্ছা তাহলে তাহলে এখানে আমাদের যেহেতু নাই কোনো ধরনের এক্সপ্রেশন আগে দেওয়া নাই, সে কোনটাকে এক্সটেন্স বলছে এটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। এখন পরের লাইনে সে যেহেতু বলেছে যে কেন আপনি খাবার পকেটে ঢুকাচ্ছেন, এই জন্য আমরা এটা সারপ্রাইজের সাথে এটা যোগ করে দিলাম। তাহলে এক্সটেন্সের জন্য আলাদা সেন্টেন্স আমার তৈরি করার দরকার নাই। ওকে, তারপরে এই যে স্যার ছিল, স্যারের কারণে এখানে আমরা রেসপেক্টফুলি নিয়ে আসলাম। তুমি এখানে অ্যাড্রেসিংও দিতে পারতা, ঠিক আছে?
যে অ্যাড্রেসিং শেখ সাদি নোবেল এই শেখ সাদি as স্যার এক্সপ্রেসিং সারপ্রাইজ দ্য নোবেলম্যান আস্কড। ঠিক আছে, দুইভাবে যে কোনো ভাবে করতে পারতা। এবার দ্বিতীয় লাইনটা, যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবে। বলছে হোয়াই ডোন্ট ইউ ইট, এই কথাটাও নোবেলম্যান বলেছে, তাহলে কি দিয়ে যোগ করব বলেন তো মাইশা তাসনিম? শুনতে পাচ্ছেন মাইশা তাসনিম? স্যার আমি বলবো, আচ্ছা বলেন মাই বলেন। এটা হবে and then he মানে then asked Sheikh Sadi why আচ্ছা he was putting আচ্ছা, food শেখ in সাদি যেহেতু আছেই, যেহেতু নোবেল মানি ধরে বলেছে, আমরা এন্ড দিয়ে আর শেখ সাদি আনতে হবে না, শুধু এন্ড দিলে হবে। এন্ড অ্যাগেইন আস্কড বা অলসো আস্কড, যেহেতু প্রথমটা প্রশ্ন করেছিল আবার প্রশ্ন করছে, তাহলে এন্ড দিয়ে অলসো দিলে আমরা যোগ করতে পারবো। এন্ড অলসো আস্কড। এবার দেখতে পাচ্ছি হোয়াই ডোন্ট ইউ ইট, তাহলে আস্কড হোয়াই হি ডোন্টে চাই কি করব? বলেন লাবিবা বলেন, ডোন্ট থাকলে কি হবে? was Didn't. ওয়াজ না, ডিডেন্ট। ডোন্ট থাকলে ডিডেন্ট, ডিড নট। হোয়াই ডিডেন্ট, হোয়াই হি ডিড নট ইট। ঠিক আছে, ওকে। তারপরে এইখানে তার কথা শেষ নোবেল ম্যানের। এবার আমরা ফুল স্টপ দিয়ে এটা শেষ করব। এবার পরে কি বলেছে? মাই ড্রেস ডিজার্ভ দিস ফুড, কান্ট ইউ রিকগনাইজ মি, সেইড শেখ সাদি। তাহলে এখন শেখ সাদির কথা শুরু হচ্ছে, তাহলে শেখ সাদি শেখ সাদি আস্কড, আস্কড বলবো? থাইল্যান্ডের পাবলিক কিন্তু এখনো রিপ্লাই হবে না, রিপ্লাইড হবে না। হ্যাঁ রিপ্লাইড হবে। এই যে থাইল্যান্ডে এটা কে, এটা দেখেন তো, স্যার বের করে দেন এখান থেকে, বাইর করে দেবো? নাম না দিয়ে এসছে। হয় না, ঠিক আছে বাইরে করে দিই, যেহেতু রিপ্লাই করছে না। ঠিক আছে, তাহলে শেখ সাদি রিপ্লাইড। দ্যাট কি বলছে? মাই ড্রেস ডিজার্ভস দ্য ফুড। আর আমার একটা কোশ্চেন আছে, আপনি কি ওইখানে why he did not eat লিখেছেন না eaten লিখেছেন? এই যে এটা লাস্টে দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। না না, eat না eaten? ইট ইট, হ্যাঁ হ্যাঁ, দেখা না গেলে তো সমস্যা। থামো, ছোট করে লিখে দিই। তবে যে শেখ সাদির আগে একটুকু ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, ওখানে লিখতে পারেন। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলেন ইট হবে নাকি ইটেন হবে? স্যার eaten হবে। কেন হবে? হ্যাঁ, তো অনেক বড় প্রশ্ন চলে আসলো, দেখি কে কে পারে। মাহাজাবিন মাইশা বলেন তো, এখানে ইট হবে, ইট হবে নাকি ইটেন হবে? এই যে এখানে স্যার রুলস অনুযায়ী তো ইট হবে, ইট ইটই হবে, কারণ ডিড নট তো দিয়ে দিয়েছেন, আবার ওখানে পাস্ট পিপি করার তো কোনো দরকার নাই। জি জি, লগ্ন কি বুঝতে পেরেছেন? ডু ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেটা ডু ভার্ব যেটাই হোক, ডু হোক, ডাজ হোক, ডিড হোক, তারপরে ভার্বের উপর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, ওকে ওকে, মাথায় দেখা যায় না এটা। তাহলে শেখ সাদি রিপ্লাইড দ্যাট, কি বলেছে? মাই ড্রেস, তাহলে হিজ ড্রেস। ডিজার্ভে যায় কি হবে? ডিজার্ভড, ডিজার্ভড, ইডি, ডিজার্ভড দ্যাট ফুড, দ্যাট ফুড। ডিজার্ভ দ্যাট ফুড, আবার সে বলেছে, এই জন্য এন্ড দিয়ে যোগ করে দিব। এবার কি বলছে? কান্ট ইউ রিকগনাইজ মি। আচ্ছা, এন্ড অলসো দিতে পারি বা অ্যাগেইন দিতে পারি, না দিলেও হয়।
and again asked, can't you recognize me? বলেন এটা উত্তরে কি লিখবো? The nobleman. আই অর্পা বলেন তো কি হবে এটা উত্তর? can't you recognize me? তাহলে again asked এবার কি লিখবো? অর্পা কি শুনতে পাচ্ছে? জি স্যার। হ্যাঁ বলেন কি হবে উত্তর? এগেইন আস কান্ট ইউ স্যার আবার বলেন লাইনটা, আমার সামনে ওই নাই বইতে সামনে? নাই স্যার। না স্যার। তাইলে আর কেমনে হবে? শেফা বলেন। তারপর হবে হচ্ছে দা নোবেল ম্যান, দিয়ে তারপর হবে ইফ হি কুড নট রিকগনাইজ হিম, না রিকগনাইজ হিম। Recognize him. Asked if he could not. Could not. এবার উপরে লিখতে হবে, না হলে দেখা যাবে না। Recognize him. আচ্ছা এবার আমার প্রশ্ন আছে, কুড নট এর পরে রিকগনাইজ হবে নাকি রিকগনাইজড হবে? বলেন শেফা বলেন। রিকগনাইজ হবে। রিকগনাইজ হবে। কেন হবে? কারণ কুড আছে, এটা মডেল ভার্ব। আচ্ছা মডেল অক্সিলারি পরে ভার্বের রূপের চেঞ্জ হয় না। এগুলা কিন্তু যেখানেই যাও, যে ধরনের ইংলিশের গ্রামারেই যাও, এই রুলস গুলো কখনো পরিবর্তন হবে না। যে ডু ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম, তারপরে মডেল অক্সিলারির পরে প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে এখানে শেখ সাদির কথা শেষ। এবার নোবেলম্যান বলছে সরি ফরগিভ মি ফর মাই মিসকন্ডাক্ট। যে এবার যাকে জিজ্ঞেস করবো সে বলবে সাদিয়া জামান। সাদিয়া জামান কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছে না। তাইবা তাবাসসুম শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ওকে, তাহলে বলেন লাস্টের লাইনটা কি হবে? সরি আছে, কি লিখবো? এখানে হবে যে হচ্ছে the nobleman told that he was sorry. ওকে, আর অন্য কিছু? অন্য কেউ কিছু বলবে? এটা অন্য কোনো ভাবে লেখা যায়? লাবিবা তামান্না বলেন, অন্য কোনো ভাবে লেখা যায়? সরি আছে, এখানে আর কি লিখতে পারি? কার The nobleman exclaimed with sorrow that. না এত কিছু লেখা যাবে না। সরি থাকলে কি হয় কে বলতে শুনতে পাইনি? হয় অ্যাপোলোজাইজড, এইটা হলে ভালো হয়, কারণ এখানে আই অ্যাম সরি যদি বলতো তাহলে আমরা যদি ওটা লিখলাম তাহলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হইতো। এখানে আমরা ওটাও লিখতে পারবো, সমস্যা নাই। তবে এখানে যদি অ্যাপোলোজাইজ দেই বা সেইড সরি দেই তাহলে ভালো হয়। তাহলে দা নোবেলম্যান সেইড সরি। হ্যাঁ অ্যাপোলোজাইজড হয়, সমস্যা নাই। ঠিক আছে, এটা গেল একটা সেড সরি এন্ড। আমি দুই ভাবে লিখে দিচ্ছি এন্ড। এটা প্রথম অংশটা লিখে নাও, and told that আচ্ছা forgive me। আচ্ছা চলুন আচ্ছা এটা ভালো জিনিস লিখে নাও, নতুন জিনিস। এটা হলে আমাদের এক্সট্রা লাগবে না। The nobleman begged pardon for his misconduct.
ঠিক আছে, আরো বহুত ভাবে এটা লেখা যাবে। এটা গেল একবারে আমরা এই যে ফরগিভ মি ফর মাই মিসকন্ডাক্ট এটাকে একবারে নিয়ে আসলাম। তুমি এখানে দা নোবেলম্যান অ্যাপোলোজাইজড ফর হিজ মিসকন্ডাক্ট দিতে পারো, বা দা নোবেলম্যান বেগড পার্ডন ফর হিজ মিসকন্ডাক্ট দিতে পারো। ঠিক আছে স্যার এটা তো হচ্ছে সরির পরে ফরগিভ মি ফর মাই মিসকন্ডাক্ট এইটার জন্য হলো, আর সরি টুকুর জন্য ওই যে সরির জন্য একবারে বেগ পার্ডন দিয়ে দিলাম, একসাথে হয়ে গেল। আর যদি তুমি সেট সরি লাগাইতে পারো তাহলে একই জিনিস ডাবল হয় আর কি। সরি বেড়ে ক্ষমাই চেয়েছে, এজন্য আমরা সরিটাকে এর সাথে একসাথে যুক্ত করে দিতে পারি। দুইভাবে করতে পারো, যে বেগ পার্ডন তুমি যদি চিন্তা করো দা ম্যান সেড সরি এন্ড বেগ পার্ডন ফর, ওটাও দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে আচ্ছা Okay. আচ্ছা তাহলে এখানে একটু ঝামেলা ছিল, এই জন্য আজকে এটা সলভ করলাম। তো বলেন এর মধ্যে আর কোনো কিছু লিখেছেন কি খাতায় আপনারা উত্তরটুকু? যারা লিখেছে তাদের জন্য মনে হয় এটার উত্তরটা বোঝার সুবিধা হবে। যার কোনো প্রশ্ন থাকে কিনা? প্রশ্ন আছে? বলো, কারো কোনো প্রশ্ন আছে? লগ্ন বুঝতে পেরেছো সব? জি স্যার, চেষ্টা করেছি। আচ্ছা, চেষ্টা কোনো জায়গায় ব্যর্থ হয়েছে? না স্যার, হয়নি। ওকে ঠিক আছে, এবার একটু সাদিয়ার কাছে আসি। সাদিয়া কোনো আওয়াজই করে না। সাদিয়া জামান, তিনি কি শুনতে পাচ্ছেন? স্যার ও তো স্কুলের মতোই শান্তশিষ্ট। এই জন্যই তো ওকে দরকার বেশি, ও বুঝলেও কিছু বলে না, না বুঝলেও কিছু বলে না। স্যার আমার আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমরা কি 7 নম্বরে যাব? কমপ্লিটিং সেন্টেন্স। জি স্যার। ওকে জি স্যার। আপনাদের সমস্যার জায়গা হচ্ছে এইগুলাই, রাইট ফর্ম ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, ন্যারেশনও কিছু কিছু জায়গায় আছে একটু একটু ঝামেলা। ওকে আসেন 7 নাম্বার। 7 নাম্বারের প্রথম কাজই হচ্ছে আমাকে সেন্টেন্সের যে অংশগুলো আছে সেগুলো তুলে নিতে হবে। তারপরে আমি ধারণা করব যে এটা কোনো গল্প আছে নাকি এটা আমাদের আলাদা সেন্টেন্স, সেই হিসাবে। তাহলে আমরা তুলে নিই আগে। আই উড হ্যাভ ডান ওয়েল ইন দি এক্সাম ইফ। সবার সামনে কি বই আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে জি আমি স্যার। তাহলে একটাই লিখবো, বাকিগুলো উত্তর লিখবো। ইফ এই পর্যন্ত দেওয়া আছে, বাকিটুকু লিখতে হবে। এবার বাকি চারটা পড়ছি আর লিখছি না, ভালো মতো খেয়াল করো। যে পড়ে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যেগুলো এটা 5টা দিয়ে একটা গল্প কিনা, আর যদি গল্প না হয় তাহলে আলাদা আলাদা সেন্টেন্স যে কোনো ভাবে আমি ইচ্ছা লিখতে পারবো। তাহলে বলছে দ্যাট প্যাট্রিয়টিজম ইজ এ ভার্চু, তারপরে হি ফেইন্ড অ্যাজ ইফ এ চাইল্ড হু বার্নস হিজ হ্যান্ডস, তারপরে বাট ফর ইওর টাইমলি ইন্টারভেনশন। তাহলে এই 5টা সেন্টেন্স দিয়ে কি কোনো গল্প বোঝাচ্ছে? না না, তার মানে আমি এখানে আমার ইচ্ছা মতো ক্লজ দিয়ে ফ্রেজ দিয়ে এখানে পূরণ করতে পারবো। তাহলে আই উড হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম, আমি হয়তো পরীক্ষায় ভালো করতে পারতাম। এবার যাকে প্রশ্ন করবো সে বলবে। অর্পা বলেন। I who would have done well in the exam if I was reading properly. হানাই। স্যার আমি লেকচার properly. আচ্ছা আমি যেটা প্রশ্ন করি আমার প্রশ্নটা করতে দেন, আপনি উত্তর বললে ও হবে। আচ্ছা। জি বলেন, এটা কোন কন্ডিশনালে আছে? 1 2 3 কোনটায়? I would have 3 3 কি বললো? না 2 না না 2, এবার একটু পরে 2 বললে 1। এত চেঞ্জ করলে তো হবে না। মায়া বলেন। তো হবে না মায়া বলেন কোনটা আছে 1 2 3 এর কোনটাতে? স্যার 3 নাম্বার কন্ডিশনাল। 3 নাম্বার তো বুঝলাম, তাহলে 3 নাম্বারের স্ট্রাকচার হিসাবে কি ওয়াজ রিডিং হবে? না না হ্যাড হবে, হবে। হ্যাড হেড প্লাস V3 আসবে। হ্যাড প্লাস V3 আসবে। থ্যাংক ইউ। তাহলে আই উড হ্যাভ ডান ওয়েল ইন এটার দ্য অ্যানসারটা এক্সাম। বলে দিই আমি। জি বলেন। If I had read properly. ইফ আই হ্যাড রিড প্রপারলি। হ্যাঁ I had taken a good preparation. ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। যেটাই নাও সেটাই হবে। তাহলে আমরা দুইটা থেকে যে কোনো একটা নিই। ইফ আই হ্যাড রিড প্রপারলি। এখন শুধু রিড করলে তো হয় না, এটা তো সমস্যা আছে। এখন আমরা যদি দিই স্টাডিড তাহলে ক্লিয়ার হয়।
ঠিক আছে, অথবা had taken good preparation. শুধু রিডের তো এটা আমি পাস্ট ফর্মই দিয়েছিলাম, রিড। আমরা কি পুরো শুধু পড়ে ভালো রেজাল্ট করতে পারবো না পড়ালেখা করা লাগবে? স্টাডি মানে কি বলেন তো? পড়াশোনা করা। পড়াশোনা করা, তাহলে পড়তে হবে, শুনতে হবে, লিখতে হবে, এটা সব বোঝায় হচ্ছে স্টাডি দিয়ে। আর রিড দিয়ে শুধু পড়া বোঝায়, এজন্য রিডটা দিলে একটু মনে হয় যে থেকে গেল কিছু একটা। ঠিক আছে? আর এখানে ভালো মতো খেয়াল রাখতে হবে, তোমার অর্ধেক অংশ দেওয়া আছে, তুমি লিখবা অর্ধেক, এজন্য তোমাকে দিবে সম্পূর্ণ 1টা মার্ক। তার মানে এখানে কোনো ধরনের ভুল থাকা যাবে না, ভুল থাকা মানে কোনো নাম্বার পাবা না, মানে হাফ দেওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে? ওকে, এবার দেখি দ্যাট প্যাট্রিয়টিজম ইজ এ ভার্চু। মাইশা, তাসনিম, এটা তো সবাই পারে। সবাই পারে, আচ্ছা ঠিক আছে, বলেন মাইশা, তাসনিম বলেন কি হবে উত্তর? প্যাট্রিয়টিজম ইজ এ ভার্চু, এটা সবাই জানে। আচ্ছা, বলতে পারছে না, তাহলে কি বলবে? শেফা বলেন। অ্যানসার হবে ইজ নোন টু অল। ইজ নোন টু অল, কিছু যেন বাদ গেল। মায়া বলেন। মায়া কিছু বলছে? স্যার আমি ট্রাই করি। হ্যাঁ, জি বলেন। that patriotism is a virtue which is known to all. হুইচ ইজ নোন টু অল, হুইচটা বাদ গেছে শেফার। ঠিক আছে, আর যদি তুমি উল্টা করে নিয়ে আসো তাহলে হইতে পারে। ঠিক আছে, ইট ইজ নোন টু অল দ্যাট প্যাট্রিয়টিজম ইজ এ ভার্চু, তবে হুইচটা নিয়ে আসলে এখানে ভালো হয়। আর এবার আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যেহেতু দ্যাট দেওয়া আছে, তুমি যদি হুইচ নাও আনো তারপর এটা অ্যাপ্রিভিয়েট হয়, তাহলে মাঝখানে একটা কমা দেওয়া লাগবে। ইজ এ ভার্চু। স্যার জি, আমি হচ্ছে এটা দিতে পারি না, দ্যাট প্যাট্রিয়টিজম ইজ এ ভার্চু, দিস ইজ নোন বাই অল। না, দিতে পারেন না, কারণ এখানে প্যাসিভ বললাম। শেফা যেটা বললো, যদি আমরা লিখি তাহলে এখানে একটা কমা দিতে হবে, আর লকডাউন যেটা বলেছে সেটা যদি লিখি তাহলে এখানে কমাটা হবে না, এই কমার জায়গায় হুইচ দিতে পারি। বুঝতে পারছেন? কারণ এখানে আমাদের যেহেতু একটা কানেক্টরস আছেই, আমরা যদি এটা লিখি তাহলে এখানটা কমা হবে, আর যদি এটার জন্য আবার নিয়েও আসি এখানে তাহলে হুইচ দিতে হবে। ঠিক আছে? ওকে, এবার আসেন সি নাম্বার, দেখি এটা কে পারে, যদি আগে করা থাকে তাহলে পারবেন। বলেন হি ফেইন্ড অ্যাজ ইফ। তার আগে প্রশ্ন আছে, কে বলবে? কে বলবে? সাদিয়া তো নাই। লগ্ন বলেন, ফেইন্ড মানে কি? পারবেন? আমি বলবো। তাইবা তো পারবে, তাইবার কাছে পরে আসছে, আগে বলেন। আমি বলবো। লগ্ন বলেন, যাকে জিজ্ঞেস করছে সে আগে বলো। এর উপভোগ করা। আই, উপভোগ করা কেমন হয়ে গেল না? বলেন। আমি বলি না। জি বলে। ছলনাকৃত। বুঝিনি। ছলনাকৃত মানে ছলনাপূর্ণ কিংবা কল্পিত এই টাইপের। আচ্ছা, এবার স্যার আপনি কি ফেইন জিজ্ঞেস করেছেন নাকি ফেইন জিজ্ঞেস করেছেন? কোনটা? ফেইন কার কাছে বই আছে? বইতে যেটা লেখা আছে ফেইন, এফ ই আই হ্যাঁ, বইটা আমাদের কাছে। ফেইন, ফেইন। আচ্ছা, এবার তাইবা তাবাসসুম বলেন। তাহলে ওটা মানে তো ভান করা। ছলনাপূর্ণই হয়। হ্যাঁ, তাইবা বলো। ভান করা। ভান করা, ভান মানে যে মরার মতো ভান করে আছে, ঠিক আছে, সাধু সাধু ভাব করছে, এরকম বলি না আমরা? কিছু বুঝে না সাধু, এটা হচ্ছে কল্পিত, ছলনাপূর্ণ, ওটারই সিনোনিম না এগুলো? একই কথা তো স্যার, ছলনা করাও তো একই কথা। ঠিক আছে। হ্যাঁ, আমি তো ওটাই বলেছি। আচ্ছা ঠিক আছে, ছলনাটা একটু অন্য কিছু। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম বাবা, ঝগড়া করা যাবে না। তো বলেন হি ফেইন্ড অ্যাজ ইফ, কি বলবো? তাইবা উত্তর আপনি তো বলেন। বললেন মরা মরা ভাব, হি হ্যাড ডাইড।
আচ্ছা ঠিক আছে, মরা মরা ভাব আলাদা। ঠিক আছে, আমরা পরে মরি। তাইবা বলো, উত্তর বলো মোহনা। He had been dead. হি হ্যাড বিন ডেড। আচ্ছা বলেন এবার, হ্যাড বিন কেন হলো? স্যার আসলে as if এর আগে যদি হচ্ছে past simple থাকে তাহলে তো পরেরটা হচ্ছে past perfect হয়, তাই পাস্ট না? পারফেক্ট হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে বা পাস্ট ফর্ম আছে, এই জন্য আমরা এর পরেরটা করব পাস্ট পারফেক্ট। ঠিক আছে, হি হ্যাড বিন। এবার কি লিখবো, ডেথ লিখবো না ডেড লিখবো? ও died হবে, died. ডাইড হবে। আচ্ছা, স্যার এখানে তো পাস্ট পার্টিসিপ মানে পারফেক্ট। পাস্ট পারফেক্ট হলো হ্যাড বিন। এবার কি দিব, ডাইড দিব, ডেড দিব, ডেথ দিব, কোনটা? Died. DIED died. আচ্ছা আমি লিখি, আপনারা বুঝতে পারছেন না মনে হয়। বলেন এই তিনটার মধ্যে কোনটা হবে? ফার্স্ট। ফার্স্ট এরটা হবে। হ্যাঁ আচ্ছা না দেখি। স্যার এর মধ্যে একটা কথা আছে, ওরা কিন্তু বিন আছে। জি জি, আমি তো এটাই জানতে যাচ্ছি, এই কথাটাই তো আমি জানতে যাচ্ছি। বলেন কে বলবে? সবাই বলে দিয়েছে কিন্তু পাচ্ছি না আমি খুঁজে। শেফা বলেন, ডাইড, ডেড, ডেথ কোনটা হবে? died হবে। ডাইড হবে। আচ্ছা ঠিক আছে, ভোট নেই। লাবিবা তামান্না বলেন কোনটা হবে, ডাইড, ডেড, ডেথ? ডাইরেক্টলি বেশি হবে স্যার। আমি তো ভোট নেই, হইলে তো বলে দিতাম হবে, তার মানে হয় নাই। বলেন ডেথ হবে। মাহাজাবিন মাইশা কোনটা হবে? আমি তো আগেই বলেছি ডাইড হবে। ও আচ্ছা ঠিক আছে। তারপর মাইশা তাসনিম স্যার আমি ভোট দিই ডেড হবে। ভোট দে। ডাইড হবে না। না স্যার ডেড হবে, সেকেন্ডটা হবে। সেকেন্ডটা হবে। এইটা জি স্যার, ডেড হবে, DAD। হ্যাঁ হ্যাঁ, সব চলে গেছে, এটাই থেকে গেছে। ডিএডি না ডিইএডি। হলো একটা কিছু। ঠিক আছে, ডাইড মানে, ডেড মানে আর ডেথ মানে, এটা জানতে হবে, তাহলে বুঝতে পারবেন। ওকে, তাহলে হলো হি হ্যাড বিন ডেড। ঠিক আছে, এবার আসেন পরেরটা। এ চাইল্ড হু বার্নস হিজ হ্যান্ডস, এটা একটা প্রবাদ বাক্য। কে পারিবে বাকি অংশ? আমাদের সময় আছে 2 মিনিট, the fire. একটু ভালো মতো বলেন, আবার বলেন। আবার তো উচ্চারণ হচ্ছে না। DREADS dreads the fire FIRE. আচ্ছা ঠিক আছে, তারপরে তাইবা তাবাসসুম বলেন মোহনা। এটুকুই তো। Digs the fire. এটা কি যেন একটা শব্দ ছিল, আচ্ছা লগ্ন বলেন কি হবে? আর কি? স্যার ড্রেডস দা ফায়ারই হবে। আচ্ছা ডেটস মানে কি, আমি না বুঝি না এটা মানে কি, একটু বুঝাই দেন। একজন উচ্চারণ করে শুনিয়েছে, একজন উচ্চারণ পাচ্ছে না। আগুনকে ভয় পাওয়া, ভয় পাওয়া ইংলিশ কি? অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া না, না অ্যাফ্রেড মানে ভীত ফ্রাইড। হওয়া। স্যার ডরা, ডরা টাইপের, ডরা মানে ভয়, আশঙ্কা। স্যার কিন্তু আমি প্রবাদ বাক্যটাই জানি, বাংলা জানি, কিন্তু ওটা আলাদা করে জানি না। আচ্ছা এটা সহজ করে দিই। ফেয়ার্স দা ফায়ার, ঠিক আছে। আর স্যার কিন্তু এই প্রবাদ বাক্যটা ছিল না যে যে শিশু আগুনে হাত জ্বালায় সে শিশু আগুনকে ভয় পায়। হ্যাঁ হ্যাঁ, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, শুনেছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে গরুরও ঘর প্রায়। আর ওইখানে যেটা দেয়া ছিল, এটা দেয়া ছিল, এটা দেয়া ছিল মায়া। জি স্যার, হ্যাঁ। আরে আমি বুঝে ফেলছি না, তাহলে তুমি এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারো।
ঠিক আছে আচ্ছা ওকে লাস্টেরটা তার মানে ঠান্ডা লেগেছে তো তাই উচ্চারণ করতে গিয়ে নাক থেকে বাড়ি খাচ্ছে তাই আমি বানান করে দিয়েছি হ্যাঁ নাক দিয়ে বেরই হচ্ছে না কি আর করবেন হ্যাঁ থাক আর কি করা যায় তাহলে বাট ফর ইওর টাইমলি ইন্টারভেনশন আবার প্রশ্ন শেফা বলবে এবার শেফা বলেন ইন্টারভেনশন মানে কি সবাই মাউথ অফ করে দিয়েছে সবাই না আমি খুলে রাখেছি। আচ্ছা বলেন আমি বলবো হস্তক্ষেপ। জি বলেন আমি বলেছি হস্তক্ষেপ আমি হস্তক্ষেপ তোকে তো ঠিক জিজ্ঞাসা আছে করার আগেই বলেছিস আচ্ছা হয়েছে ইন্টারভাল দেখছেন সিনেমাতে হয় ইন্টারভাল হয় না স্যার ওটা তো বিরতি, ইন্টারভাল মানে তো বিরতি। ইন্টারভালে আরেকটা শব্দ হচ্ছে ইন্টারভেনশন মানে হস্তক্ষেপ আর ওইখানে বিরতি বোঝায় 10:40 হ্যাঁ হয়েছে ঝগড়া করেন কম বলেন উত্তর বলেন বাট ফর ইওর টাইমলি ইন্টারভেনশন আচ্ছা স্যারকে বলি দাঁড়ান কি I বলবো could not get rid of the awkward situation আমার না কেমন কেমন মনে হচ্ছে সবাই সলিউশনটা দেখতেছে এজন্য পুরো উচ্চারণ করতে পারছে না ঠিক বলেছেন না স্যার শুধু বই সামনে, সলিউশন সামনে নাই। ওকে তাহলে একটু ভালো মতো বলেন নিজে বললে এত বাজে যাবে কেন মনে হচ্ছে দেখে দেখে পুরো আমাদের বাঁধেনি স্যার। আচ্ছা বলেন ভালো মতো বলেন জলদি বলেন টাইম নেই বাট ফর ইওর টাইমলি ইন্টারভেনশন তোমার হস্তক্ষেপের সময় মতো হস্তক্ষেপের কারণে কি হয়েছে বলেন তাইবা তাবাসসুম মোহনা বলো লাস্ট জলদি বলো টাইম শেষ হয়ে গেছে হ্যাঁ আমি বলি আই কুড নট গেট রিড অফ দ্য ডেঞ্জার। আচ্ছা ঠিক আছে আমি একটু সহজ চাচ্ছি এত কঠিন আমি বুঝি না তাইবা তাবাসসুম বলেন এর থেকে সহজ এর থেকে সহজ আছে আই উড ডাই এত সহজ হয়েছে সহজ বাট ফর মানে কি আই বলেন কুড তো নট অ্যাটেন্ড দ্য মিটিং স্যার এটাও হয়। হ্যাঁ হইতে পারে এখানে বলছে বাট ফর মানে ছাড়া বোঝাচ্ছে তোমার সময় মতো উপস্থিতি ছাড়া বা হস্তক্ষেপ ছাড়া হয়তো আমি মরে যেতাম ঠিক আছে বা এত ও ইম্পর্টেন্ট চিন্তা করবা তত আসবে আই উড ডাই তাহলে বোঝা গেছে তাহলে এরপরের দিন ক্লাসে Yes, আবার তোমাদের sir. শুরু হয়েছে আমরা কাজ করব ঠিক আছে আচ্ছা আর যেটা এইচডব্লিউ দেওয়া আছে আর সামনে যেহেতু টিউটোরিয়াল তোমরা ওইভাবে পড়তে থাকো আর বাকিটা গ্রুপে যেরকম পরীক্ষা হচ্ছে 10 মার্কের করে আজকে আবার প্রশ্ন দিব ওইভাবে পরীক্ষা দিবা ওকে তাহলে ভালো স্যার থাকেন আজকে সবাই কিসের উপর পরীক্ষা? একটা কিছু হবে ক্লাস 10 এ কি আর একটা। সিলেবাস লাগে এমসিকিউই তো শুধু টিক দিবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে ভালো থাকেন আবার আসসালামু পরবর্তী আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাই